যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরো সাদা কাপন, ওরে 3টা টুকরো সাদা কাপন, এই তো হবে রওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीद में को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, वरना कोई चाहत जहाँ मैंने है, वरना कोई चाहत जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात व अख़बतू इला रब्बिहिम उलाइका अस्हाबुल जन्नह हुम फीहा खालिदून।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা কয় এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, তিন গুণে গুণান্বিত মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এক নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান থাকবে, যে ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম। তৃতীয় নাম্বার গুণ যেই মুমিনের থাকবে, এক নাম্বার আল্লাহ কয় ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার নেক আমল করবে। তৃতীয় নাম্বার কয় ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আমার আল্লাহর সামনে বিনয়ী হবে। আর নিরহংকার মানুষগুলোর জন্যই আমার আল্লাহ তাআলা কয় উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য আমার আল্লাহ কয় যে ওই মুমিনদের জন্যই আল্লাহ জান্নাত দান করবে। কেমন জান্নাত দান করবে রে মুমিন? আমার আল্লাহ তাআলা পরে জানায়া দেয়, হুম ফিহা খালিদুন। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় এই তিনটা গুণ যেই মুমিনের ভিতরে থাকবে, এই তিন গুণে গুণান্বিত মানুষগুলোর জন্য জান্নাত। এই জান্নাত কত দিনের জন্য? আমার আল্লাহ কয় হুম ফিহা খালিদুন, তাদের জন্য চিরকাল, চিরদিন এবং অনন্তকালের জন্য আমার আল্লাহ জান্নাত দান করবে। এর নবীর আশিক আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এক এক মানুষ এক একভাবে অহংকার করে। কেউ এলেমের অহংকার, আবার কেউ সম্পদের অহংকার, কেউ সন্তানের অহংকার, কেউ আমলের অহংকার। এক এক শ্রেণীর মানুষ এক একভাবে অহংকার করে দুনিয়ায় চলে। আমার আল্লাহ কয় যারা এলেম আছে, নেক আমলও আছে, সম্পদ আছে, সন্তান আছে, কিন্তু কোনো অহংকার করে না, কোনো তাকাব্বুরি করে না, কোনো দাম্ভিকতা দেখায় না, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ কয় এই মানুষগুলোর জন্যই জান্নাত, জান্নাত, জান্নাত। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এরে মুসলমান ইমানদার, বুঝো, ভালো করে বুঝে নাও। আজকে যার ঈমান আছে, নেক আমল আছে, কিন্তু বিনয় নাই, অহংকারী করে, অহংকারী করে নমরুদ ধ্বংস হয়েছে, অহংকারী করে ফেরাউন ধ্বংস হয়েছে। অহংকারী যে করবে, সে যত বড় আমলদার, যত বড় এলেম আলা মানুষ থাকুক না কেন, সে ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস? কয় শয়তানের এলেম কম ছিল না, যেই শয়তানের এত এলেম থাকার কারণে আমার আল্লাহ শয়তানকে যখন হুকুম দেয়, শয়তান কয় না না, এটা তো মাটির সৃষ্টি, আমি আদমের পায়ে সিজদা দিব না, আর আমি তো আগুনের তৈরি। একমাত্র অহংকারের কারণে ওই শয়তান চিরদিনের জন্য ধ্বংস হয়েছে। এরে মুসলমান ইমানদার, আর এই বিনয় শিক্ষা দিয়েছেন আমার পয়গম্বর। এরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বর বিনয় শিক্ষা দিয়েছে। কেমন বিনয় শিক্ষা দিয়েছে? পয়গম্বর যখন মক্কা বিজয় হয়, এই মক্কা বিজয়ের সময় 10,000 সৈনিক মুজাহিদ নিয়ে আগমন করেছে। এই
আগমনের সময় আমার পয়গম্বরকে কাফেররা, মুরতাদরা, নাস্তিকরা এবং আমার পয়গম্বরকে তারা গালি দিয়েছে, মার দিয়েছে, আমার পয়গম্বরকে পাগল বলেছে। এত কিছু করার পর যখন দেখল পয়গম্বর রহমাতুল লিল আলামিন বিজয় লাভ করলেন, এখন ওই মক্কার কাফেরগুলো ভয় পায়, মক্কার বেঈমানগুলো ভয় পায়, মক্কার বেঈমানগুলো নবীকে যারা পাগল বলেছে, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন তাকে যখন মারি দিয়েছে, আর মক্কা বিজয় হওয়ার পর আমার পয়গম্বর মক্কার জমিনে পাহাড়ের, পাথরের পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিচ্ছে, এরে পয়গম্বরের মানুষগুলোকে ঘোষণা দিচ্ছে যে দুনিয়ার মানুষ, তোমরা আমি পয়গম্বরকে দেখে কোনো ভয় পেও না। আমি পয়গম্বর তোমাদের জন্য জুলুম করতে আসি নাই, আমি পয়গম্বরকে দেখে কোনো ভয় নাই। আমি পয়গম্বর তামাম দুনিয়ার মানুষের জন্য, তামাম মাখলুকাতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, যতগুলো সৃষ্টি জীব প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমি পয়গম্বর রহমত হিসাবে এসেছি। এর নবীরা আসে ভালো করে বুঝে নাও, আমার পয়গম্বর জানায়া দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, আমার আল্লাহ কয়, হে পয়গম্বর তোমাকে বানাইছি, তোমাকে দুনিয়ায় পাঠাইছি দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে, তোমাকে দেখে কেউ ভয় পাক এটা আমি চাই না। আমার আল্লাহর পয়গম্বর কয়, হে কাফেরের দল, হে মক্কার মানুষগুলো শুনে নাও, আজকে যখন আমার বিজয় হয়েছে, মক্কার যখন বিজয় হয়েছে, আর এই মক্কার বিজয়ের কারণে তোমরা হয়তো ভয় পাচ্ছ যে আমি পয়গম্বরকে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গালি দিয়েছ, আমি পয়গম্বর আমাকে তোমরা মার দিয়েছ, ভয় পাইতেছ যে তোমাদের প্রতি কঠিন চাপ আসবে, জুলুম আসবে, সব কিছুর কারণে ভয় পাচ্ছ যে হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন তো ক্ষমতায়, হয়তো আমাদেরকে জুলুম করবে, আমাদেরকে বিচার করবে। আল্লাহর নবী কয়, না না, আমাকে দেখে কোনো ভয় নাই, আমি এই মক্কার জমিনে পাথরের পাহাড়ে উঠে আজকে ঘোষণা দিলাম, মক্কার জমিনের সমস্ত কাফের বেঈমান নাস্তিকগুলো যে আমাকে জুলুম করেছ, আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর আশিক ভালো করে বুঝে নাও, এটা আমার নবী কতটুকু বিনয়ী ছিল। আজকে যদি আমরা তাকাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের দিক যদি তাকাই, দেখা যাবে আওয়ামী লীগ ক্ষমতার যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের প্রতিনিধি যারা ছিল, তাদের অধীনস্থ যারা ছিল, এক একজনের ক্ষমতার দিকে তাকানো যায় না। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় আছে। আজকে বিএনপির লোক দেখে আওয়ামী লীগের লোক ভয় পায়। এটা আমার রাসূলের আদর্শ নয়, আমার পয়গম্বরের আদর্শ হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া, জাতি ভাইকে মাফ করে দেওয়া। আজকে তো ক্ষমতা টাকার অহংকারী দেখায়, আজকে তো ক্ষমতার দাপট দেখায়। এরে মুমিন ভালো করে বুঝে নাও, এটা আমার পয়গম্বরের কোনো আদর্শ না। শুধু পয়গম্বর না, তার যতগুলো সাহাবী ছিল, হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান,
প্রত্যেকটা সাহাবী এক এক করে নবীজির আদর্শ গ্রহণ করে নিছে। হযরতে ওমর যখন অর্ধজাহানের খলিফা, এমন সময় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে জালেমের হাত থেকে বাইতুল মুকাদ্দাস মুক্তি পায়। আর এই মুক্তি পাওয়ার পর ঘোষণা হয় যে দুজাহানের ঘোষণা হয়ে যায়, অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তাকে চিঠি দেওয়া হয় যে ফিলিস্তিন আসবে, এই বাইতুল মুকাদ্দাসের দরজা খুলবে, এই মসজিদে আগের মতো আজান হবে, আগের মতো এখানে সব কিছু হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার গোলাম তাকে নিয়ে রওনা হয়েছে। মদিনা থেকে ফিলিস্তিন রওনা দিয়েছে। এই ফিলিস্তিনের পথে যাওয়ার পথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার গোলামকে নিয়ে এবং একটা উট নিয়ে রওনা দিয়েছে। উটের পিঠে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বসেছে, আর উটের রশি টানতেছে তার গোলাম। কিছুক্ষণ যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন কয়, হে গোলাম, তুমি একটু থামো, তুমি এখন এই উটের উপরে উঠো, আমি নিচে তোমার উটের রশিটা টেনে টেনে নিয়ে যাব। গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি তো মালিক, আমি তো গোলাম, আপনি মালিক হয়ে রশি টানবেন, এটা ভালো দেখা যায় না। আপনি গোলাম, আমি গোলাম, আপনি মালিক, আপনি রশির উপর, আপনি উটের উপর থাকবেন, আর আমি রশি ধরে টানবো। খলিফাতুল মুসলিমিন কয়, না না, আমার ইনসাফ এটা না, আল্লাহর ইনসাফ এটা না, আমি অর্ধেক যাব আর তুমি অর্ধেক রাস্তায় যাইবা। এইভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবং তার গোলামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি যায়। যাওয়ার পর অল্প কিছু রাস্তা বাকি রয়েছে, মানে বাইতুল মুকাদ্দাস দেখা যায়। এমন সময় কয়, হে গোলাম, তুমি উটের উপর ওঠো, আমি নিচে নেমে যাই, আমি উটের রশিটা টেনে টেনে বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে যাই। আর এদিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের মানুষগুলো তাদেরকে স্বাগতম জানানোর জন্য, রিসিভ করার জন্য সামনে এগিয়ে গিয়েছে। যাওয়ার পর দেখে উটের উপর গোলাম, কিন্তু তারা তো খলিফাতুল মুসলিমিনকে চেনে না। তারা সকলেই বলতেছে যে খলিফাতুল মুসলিমিন হয়তো উটের উপরেই আসছে, তাকেই স্বাগতম জানায়া দেয়। আর উটের উপর থাকা গোলাম কয়, স্বাগতম যদি জানাইতে হয় উটের রশি যে টানে তাকে জানাও, আমি কেউ না, কেউ না, আমি তার গোলাম, আমি তার দাস। এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কয়, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো ইচ্ছা করলে উটের উপর আসতে পারতেন, আপনি কেন নিচে আসলেন? খলিফাতুল মুসলিমিন বলতেছে, এরে ফিলিস্তিনের মানুষ, শুনে নাও, আমার পয়গম্বরের আদর্শ হলো আমার আল্লাহর আদর্শ। বান্দা মান্দা আল্লাহর সামনে বিনয়ী হবে, বিনয়ী হবে, আর এই বিনয়ী মানুষগুলোকে আল্লাহ জান্নাত দান করবে। আমার নবীর কাছে শিক্ষা পেয়েছি, এই জন্য আমি ওমর বিনয় অর্জন করেছি। এই দুনিয়ার মুসলমান, তাহলে এক নাম্বার জিনিস অর্জন হলো ঈমান আনা। আমানতু বিল্লাহ
আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার, নেক আমল করতে হবে। যতগুলো নেক আমল আছে, কোরআন তেলাওয়াত করা নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, দান সদকা দেওয়া নেক আমল, এইভাবে বেছে বেছে নিয়ে যতগুলো আমল আছে প্রত্যেকটা নেক আমল করা। এবং এই আমলগুলো যে করব, দিলের মাঝে অহংকার মুক্ত আমল করতে হবে। আর এই অহংকার মুক্ত আমল যদি করতে পারো রে মুমিন, তাহলে জীবন কামিয়াব। আর এই দিনের এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়ার জায়গা না। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি তিনটা আমল সঠিক থাকে, নেক আমল করা এবং ঈমান আনা এবং বিনয়ের সাথে যদি মানুষের সাথে চলাফেরা করা যায়, আমার আল্লাহ কয় তাদের জন্য জান্নাত দান করবে। আর এই জান্নাত একদিন দুই দিনের জন্য নয়, এই জান্নাত হবে চিরকাল অনন্তকালের জন্য। এরে মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ায় থাকতে আখিরাতের চিন্তা করতে হবে। আজকে দুনিয়ার সম্পদ, ছেলে মেয়ে বলো, যতই কিছু বলো, কোটি কোটি টাকার বাড়ি করো, গাড়ি করো, যাই করো না কেন রে মুমিন, সব কিছুই থুয়ে যাইতে হবে, সব কিছুই রেখে যাইতে হবে। কোনো কিছুই সাথে মানুষের সাথে যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরো সাদা কাপন, ওরে 3টা টুকরো সাদা কাপন, এই তো হবে রওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।